আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিতমনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে, গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি গন্ধর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরম ব্রহ্ম পরাৎপর
দীন জনে রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গানে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিনাশক হে গতিহীন জনে তুমি রক্ষক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাং কৃষ্ণ 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 পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং সমান মন্ত্র সমান মন্ত্র সমিতি সমানি সমিতি সমানি সমানং মন সমানং মন সহচিত্তমস্তু সহচিত্তমস্তু। আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। 2, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে ও পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম আদি সম্পর্কে আলোচনা করিবে। 3, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম ও মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8, সম্মেলনের তথা সংঘের উদ্দেশ্য
ক আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং গ ভাব বিনিময়। সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9 প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। রচিত মহাপবিত্র নববিধান সকল শিষ্য ভক্তের জীবনের এক অমূল্য রতন। নববিধানের প্রতিটি অক্ষর পরম মঙ্গলময়, ক্রমশই এর প্রচার প্রসার ছড়াবে বিশ্বময়। শ্রীগুরু সংঘের সংবিধানই হলো এই নববিধান, পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীগুরুর এক মহামূল্য অবদান। শ্রীগুরু ভগবানের অভয় বাণী তাঁর সৃষ্ট নববিধানে পায়, নববিধানে বিশ্বাসীর কোথাও ভয় নাই। শ্রীগুরু সংঘের নববিধান সংঘের শ্রেষ্ঠ অলঙ্কার, বেদবাক্য স্বরূপ নববিধান আমাদের অহংকার। এসেছে হেথায় স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়, কত বেদনা ঘুচায় এসেছে সভায়। দিনের দরদিয়া এসেছে তার, স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়, কত বেদনা ঘুচায় এসেছে সভায়। দিনের দরদিয়া এসেছে তার। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী গুরু ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর এখানে উপস্থিত সকল গুরু ভাতা ভগ্নীকে আমার শ্রী গুরু জয় সম্ভাষণ। আমি আপনাদের এখন শ্রী শ্রী গুরু গীতা পাঠ করে শোনাচ্ছি। ওং শান্ত দান্ত বিনীত কুলিঞ্জয়ী যান, শুদ্ধ বেশি শুদ্ধচারী যিনি মহাযান, সুপ্রতিষ্ঠ সুচিদক্ষ আর বুদ্ধিমান, তন্ত্র মন্ত্র বিশারদ ধ্যানী নিষ্ঠাবান, নিগ্রহ অনুগ্রহে পটু হয় যেই যান, গুরুপদ বাচ্য তিনি হন সর্বক্ষণ, জ্ঞান শিক্ষা দানে শেষে সমর্থ যে যান, পাপ হতে উদ্ধার করে নিজ শিষ্য গান, ব্রহ্মবেত্তা গৃহস্থ ব্রাহ্মণ উত্তম, সত্যবাদী জিতেন্দ্রীয় ধ্যানুপরায়ণ, এহন পুরুষ হলে গুরু বলি তারে, ইহা ভিন্ন শিষ্য কিহ তরাইতে নারে। কোটি কোটি মহাভূতে কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞে শুদ্ধ অনুষ্ঠানে, যত ধর্ম যত পুণ্য না হয় কখনে, ততধিক পুণ্য হয় পাদুকা শরণে। কোটি মহামন্ত্র জপ, কোটি তীর্থে স্নান, কোটি কোটি দেব পূজা, কোটি রত্নদান, তাতে যত এক পুণ্য না হয় সঞ্চয়, পাদুকা শরণে তত অধিক পুণ্য হয়। মহামারী মহারোগ আর মহোৎপাত, মহাদোষ মহাভয় মহাঝঞ্ঝাবাত, মহাপাপ বিপদ আদি আসিলে কখন, শ্রীগুরু পাদুকা মনে করিবে স্মরণ, পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মা হাত এই করিলাম কীর্তন। যত ঋষিগণ রমূর্ষণ পুত্র সুতে করে নিবেদন, গুচ্ছাদ গুচ্ছ তারা বিদ্যা কলুষ নাশিনী, সেই গুরু গীতা কীর্তন করো মহামুনি। তোমার প্রসাদে উহা করিব শ্রবণ, পুরাও মনের আশায় এই নিবেদন। ঋষিদের বাক্য শুনি শিশুত তখন, গুরু গীতা সেই স্থানে করিল কীর্তন। সুতকায়ে সুরম কৈলাসী করে,
ভক্তিমতী পার্বতী কোন মিশে বরে বলে নম দেব দেব তুমি পরাৎপর জগতের গুরু তুমি পরম ঈশ্বর গুরু গীতা মম কাছে করো কীর্তন কোন পথে ব্রহ্মময় হয় জীবগান করুণা করিয়া প্রভু বলো আমারে শুনিতে বা শোনা বড় হয়েছে অন্তরে শিব কাহে শুনো দেবী বলি বিবরণ অভক্তের কাছে ইহা করিবে গোপন দেবী আর গুরুদেবে ভক্তি আছে যার একথা শুনিতে শুধু তারই অধিকার ঘুষাব্দে অন্ধকার ঘুষাব্দে নাশ গুরু যিনি অন্ধকার করেন বিনাশ যাহার চরণ পদ্ম দুঃখ তাপ হরে যাহার শরণে যে বিপদেতে তরে সেই গুরু শ্রী চরণ করিয়া বন্দন ভক্তি ভরে কর তার চরণ অর্জন মামরূপা তুমি দেবী সেই সে কারণ তোমার তুষ্টির তরে করি হে বর্ণন লোকহিতকারী প্রশ্ন করিয়াছ তুমি হেন প্রশ্ন পূর্বে আর কেহই করেননি তিলক দুর্লভ এই গুরু গীতা হয় তোমার নিকটে কহি সেই সমুদয় এই জগতে গুরু ভিন্ন কিছু সত্য নয় একথা মনে দেবী জানিও নিশ্চয় সংসার মায়ার ক্ষেত্র কেবল অজ্ঞান অজ্ঞান হইতে জন্মে এই দেহ প্রাণ আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার সেই হেতু গুরু লাভ একান্ত দরকার গুরু ভিন্ন আত্মজ্ঞান লাভ নাহি হয় আমি ব্রহ্মহীন জ্ঞানকে আত্মজ্ঞান কয় সেই সোহম গুরু শব্দে হয় প্রকাশিত গুরুর কৃপাতে জ্ঞান হয় বিকশিত ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং চরাচরম তৎপাদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু গীতা পাঠ যাহা করিলাম আমি কত ভুল ভ্রান্তি তাতে করেছি না জানি ছন্দবন্ধ উচ্চারণ অক্ষরের ভুল মনের মালিন্য যায় নাই সমতুল সে সকল ক্ষমা করো গুরু মহাজান আমার পাঠ পূর্ণ করো এই নিবেদন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো নমো শ্রী মহাষ্টমী উপলক্ষে পরিব্রাজকাচার্য শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের আশীর্বাদ বাণী বলছেন, প্রিয় বৎসগণ, সম্বৎসর পরে মানে সারা বছর পরে আবার সেই শুভ মহাষ্টমী তিথি সমাগত। শ্রী শ্রী ভগবান গিরিধারী ঠাকুরের কৃপায় এই মহাতিথিতে মহাযজ্ঞানুষ্ঠান প্রায় 40 বৎসর সুসম্পন্ন হইয়া আসিতেছে। এই বৎসরও তাহারই কৃপায় এবং তোমাদের সমবেত চেষ্টায় সেই মহাযজ্ঞ এই আশ্রমের যজ্ঞবেদিতে সুসম্পন্ন হইল। আশীর্বাদ করি এই মহাযজ্ঞের বিভূতি তিলক ললাটে ধারণ করিয়া
তোমরা সকলে সপরিবারে সুখে শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করো। প্রতি মানুষকে পার্থিব সুখ শান্তি অর্জনের জন্য দৈবের উপরই নির্ভর করতে হয়। দৈব প্রতিকূল থাকিলে শত চেষ্টায়ও মানুষ তাহার কার্যে সুফল লাভ করিতে পারে না। কিন্তু শুধু পার্থিব সুখী মানব জীবনের চরম লক্ষ্য নহে, সুখাতীত যে সুখ অর্থাৎ সুখের অতীত যে সুখ অর্থাৎ যে সুখ শাশ্বত, তাহা লাভ করাই জীবনের উদ্দেশ্য। তোমাদিগকে এই জীবনের সেই চরম উদ্দেশ্যের কথাই স্মরণ করাইয়া দিতেছি। এই ঘোর কলিকালে শ্রী গোবিন্দ নাম সংকীর্তনই সেই চরম সুখ লাভের একমাত্র পন্থা। পরাগ চন্দ্রায়ণ তপ্ত কৃষ্ণৈর্ন দেহ শুদ্ধির ভবতিহ তাদ্রিক কলৌ সম্যক মাধব কীর্তনেন গোবিন্দ নামনা ভবতিহ যাদৃক। এটা ব্রহ্মপুরাণ থেকে উদ্ধৃত করেছেন গুরুদেব। কলিযুগে শ্রী গোবিন্দ নাম সংকীর্তনে যেরূপ পবিত্র হয় সর্বজীবগণে, তেমন পবিত্র তপ্ত কৃষ্ণ চন্দ্রায়ণে পরকাদি ব্রতে নাহি হয় কদাচনে। বলছে কলিযুগে নাম সংকীর্তনই হচ্ছে প্রধান, যেটা নাকি আমাদের চৈতন্য মহাপ্রভু কলিযুগে প্রচার করেছেন তার সমস্ত পার্ষদ বর্গকে নিয়ে। সময় করে তারে ডাকনা ভাই, ওরে যতদিন তোর আয়ু আছে, যতদিন তোর আয়ু আছে, কাজের কামাই নাই, একটুখানি সময় করে তারে ডাকনা ভাই, একটুখানি সময় করে তারে ডাকনা ভাই। যতদিন তোর আয়ু আছে, যতদিন তোর আয়ু আছে, কাজের কামাই নাই, একটুখানি সময় করে তারে ডাকনা ভাই, একটুখানি সময় করে তারে ডাকনা ভাই। ঠাকুর দেখবি যদি আয় ছুটে আয়, এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি আয় ছুটে আয়, কলির জীব উদ্ধারিতে কাঙাল বেশে ঘুরে বেড়ায়, কলির জীব উদ্ধারিতে কাঙাল বেশে ঘুরে বেড়ায়, এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি আয় ছুটে আয়, এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি আয় ছুটে আয়। সিঁড়িতে শোভিছে জটা, সে যেন নদীর বেটা, সিঁড়িতে শোভিছে জটা, সে যেন নদীর বেটা, এখন মুরলি ছাড়িয়া দণ্ড ধরিয়া ঘরে ঘরে হরিনাম বিলায়, মুরলি ছাড়িয়া দণ্ড ধরিয়া ঘরে ঘরে হরিনাম বিলায়, এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি আয় ছুটে আয়, এসেছেন প্রাণের ঠাকুর দেখবি যদি আয় ছুটে আয়। ঠাকুর প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর, ঠাকুর দিনের দরদি, ঠাকুর তোমার চরণ দুটি বুকেতে তুলিয়া নি, ঠাকুর তোমার চরণ দুটি বুকে
মন আমার শ্রী গুরু চরণ করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মন আমার শ্রী গুরু চরণ করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মন আমার শ্রী গুরু চরণ করো সার, চরণে শরণে রাগে মরণে, চরণে শরণে রাগে মরণে, ভব সিন্ধু হবি পারে মন আমার শ্রী গুরু চরণ করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মন আমার শ্রী গুরু চরণ করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মন আমার শ্রী গুরু চরণ করো সার, বিষয় বিষ মানে মত অনুমান, ওই চরণে বিশ্বরণে অকালে হলো মরণ, বিষয় বিষ মানে মত অনুমান, ওই চরণে বিশ্বরণে অকালে হলো মরণ, কামিনী কাঞ্চনে মজিয়ে নিশিদিনে, কামিনী কাঞ্চনে মজিয়ে নিশিদিনে, আখেরি হইল আধার মনে মন আমার শ্রী গুরু চরণ করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মন আমার শ্রী গুরু চরণ করো সার, শ্রী গুরু চরণ করো সার রে মন আমার শ্রী গুরু চরণ করো সার। যখন আমরা সংসারে প্রথমে চাল নিই আমাদের সেবার জন্য, তখন আমরা প্রথম এক মুষ্টি চাল আমরা তুলে রাখবো। সেই মুষ্টিটি যেন খুব বড় করে তুলবেন, একটু অল্প করে তুলবেন না, তাতে আপনারা অনেকে ভাবেন যে আমরা চাল মেপে তুলেছি, এখান থেকে যদি এক মুষ্টি বেশি করে চাল তুলি তাহলে হয়তো আমাদের কম পড়ে যাবে। কিছুই না, এটা কোনো ব্যাপার না। এটা আমাদের, আমরা যতখানি তুলি ততখানি আমাদের কিছু কম হবে না। ঠাকুর আমাদের এইভাবে বলেছেন যে আমরা নিত্য সেবার মধ্যে যে আমরা 5টা জিনিস আছে আমাদের, ওইটা এই চালটা আশ্রমে যায়, সেখানে অনেক পশু পক্ষী, অনেক গরিব দুঃখী সবাই সেবা করে, সেই জন্য আমাদের সব পাপ কেটে যায়। ওই জন্য আমাদের বলেন যে মঙ্গল ঘট ভালো করে সেবা করবেন, মঙ্গল ঘট ভালো করে সেবা করলে সব দিন আমাদের কোনো দিন কোনো রকম ঘরে অশান্তি হবে না, আমাদের অন্যের কষ্ট হবে না। কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মদিনা নগরে সচি মাতার ঘরে, মদিনা নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। বেলা দিদাকে দেখতে পাই না, আমাদের মনটা খুব কষ্ট হয়। আমরা ঠাকুরের কাছে সবাই মিলে প্রার্থনা করি যে বেলা দিদা সুস্থ থাকেন এবং আমাদের সঙ্গে সঙ্গে যোগ করতে পারি। আমি ছোট থেকে বেলা দিদার কাছে কবিতা শিখছি। উনি বেলা দিদার কাছে কবিতা যেন আরো কবিতা শেখাতে পারে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমার দয়াল গুরুর মোহন তো
কাঙাল নয়, আমি কাঙাল, আমার দয়াল গুরুর মোহন তো কাঙাল নয়। হরি নামে শুধু পান করিলাম, নামের শুধু পান করিলাম, মত্ত থাকি সর্বদা। আমি কাঙাল, আমার দয়াল গুরুর মোহন তো কাঙাল নয়। গ্রামে গ্রামে ঘুরে ওই ভৈরবপ্রাসা গ্রামেই থাকতেন। তা গোসাইকে দেখলেই বলতেন, গোসাই অন্তিমকালে যেন আমি তোমার দেখা পাই। গোসাই বলতো হাসিয়া, সে দেখা যাবে ক্ষণ। তা বহুদিন পর সেই কথক ঠাকুর, তিনি গঙ্গাধর অধিকারী, তিনি অন্য গ্রামে গেছেন এই ভগবত শোনাতে। হঠাৎ মাঝ দরিয়ায় তার শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। তখন কোনো ক্রমে নৌকাকে জোরে টানিয়া লইয়া আসিল কুলে। আসিয়া ভৈরবপাশা গ্রামে একদম খবর হয়ে গেল যে কথক ঠাকুরের অবস্থা খুব খারাপ। কি কপাল, গোসাই সেই গ্রামেই ছিলেন সেদিন। এই খবর পাইয়া গোসাই ছুটিয়া আসিল। আসিয়া সেই ভক্তের মস্তককে নিজের কোলে তুলিয়া নিলেন। ওই গোসাইয়ের মুখমণ্ডল দর্শন করিয়া গঙ্গাধর অধিকারী প্রাণবায়ু ত্যাগ করিলেন। দেখুন, যেমন আমাদের মহাপ্রভুর কোলে মাথা রাখিয়া যবন হরিদাস প্রাণবায়ু ত্যাগ করেছিলেন, ঠিক তেমনি গঙ্গাধর অধিকারীও গোসাইয়ের মুখমণ্ডল দর্শন করেই প্রাণবায়ু ত্যাগ করলেন। তা ভক্ত যদি ডাকে, ভগবান না এসে পারেন না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু তোমারি উদ্দেশে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। গুরু তোমারি উদ্দেশে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। আপনার মনে অলস গমনে, আপনার মনে অলস গমনে, কোথায় চলিয়াছি জানি না। গুরু তোমারি উদ্দেশে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। কিভাবে গুরুর সঙ্গে থাকব? সঙ্গের মাধ্যমে, নামের মাধ্যমে, গ্রন্থ পাঠের মাধ্যমে, গীতা পাঠ শুনতে যেখানে গীতা পাঠ হবে তারই মাধ্যমে। যে কোনো ধর্মগ্রন্থর মাঝখানে থাকলে দেখবেন গায়ের থেকে আধ্যাত্মিকের একটা গন্ধ আসবেই, আর তখনই উপলব্ধি বোধ হবে গুরু আমাকে কৃপা করছে। তাই এই জন্য আমার নিজের অনুভূতি দিয়ে বলি, আমি এক জায়গায় নাম করতে গেছি, সেখানে দেখলাম আর কেউ সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না, শুধু আমাকেই করতে হবে। এবার যাওয়ার সময় হাত জোর করে গুরুদেবকে বলে গেলাম, গুরুদেব তুমি আমার কণ্ঠে একটু হাত দিয়ে থেকো, আর স্মরণ মনন ধ্যান তিনটে আমাকে দিও, তোমার কাছে আর কিছু চাই না। আমি যার বাড়িতে নাম আয়োজন করেছে তারা তো অনেক আশা নিয়ে নামের আয়োজন করেছে, তার বাড়িতে যেন নামটা ভালো হয়। তা আমি তো বহুদিন যন্ত্রর সঙ্গে সংযোগ ছিল না আমার স্বামী অসুস্থ হওয়াতে আমি সম্পর্ক ওদিকটাই বন্ধ করে দিয়েছিলাম। আমি বললাম কি করে করব? আমি তখন চোখ বন্ধ করে যেন অনুভব করলাম একটার পর একটা সুর আমার কণ্ঠে এসে যাচ্ছে এবং আমি গলা চেঁচিয়ে সুর করতে পারছি। তারপর বাড়িতে এসে আমি গুরুদেবকে বললাম,
তোমার অশেষ কৃপা। তোমাকে চোখে দেখা যায় না, কিন্তু তোমাকে অনুভব করার শক্তিটুকু যে আমাকে দিয়েছো, এর জন্য কোটি কোটি প্রণাম। বাজলো তোমার নামের বিনা লক্ষ কোটি প্রাণে, নিখিল ভুবন ধন্য হলো তোমার ওই নাম গানে। বাজলো তোমার নামের বিনা লক্ষ কোটি প্রাণে। জগত কারণ তুমি নারায়ণ, নিয়াত আনন্দময়। হে শ্রী গুরু জগত গুরু, নিত্য লীলা ছন্দময়। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমার ওই বিহনে ঝরে জল নয়নে, তোমার ওই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? মন কেন আর করো রে কুসঙ্গ, যদি জীবিরে পারে লাগে না করি করো শ্রী গুরু সঙ্গ। মন কেন আর করো রে কুসঙ্গ, যদি
রাধে গোবিন্দ জয় রাধে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় বলো গুরু কি পাই গুরু কি পাই বলো গুরু কি পাই বলো গুরু কি পাই বলো সচিদানন্দ শান্তি